হাই ভিউয়ার্স, আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মায়াজাল কিভাবে ভিডিও তৈরি করে। আমরা কম বেশি প্রত্যেক মানুষই মায়াজালের ভিডিও দেখে থাকি, সবাই কম বেশি আমরা দেখছি। মানে মায়াজাল কিভাবে ভিডিও তৈরি করে, কিভাবে ওরা ফটো, ভিডিও ফুটেজ এগুলো কোথা থেকে এবং কিভাবে কালেকশন করে, ওরা কিভাবে আপনার গল্পটা সাজায়, তারপর ভয়েস ওভার করে, এই সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের চলে যেতে হবে মায়াজালের চ্যানেলে। তো এখানে গিয়ে আপনারা দেখতে পাবেন যে এটা হলো মায়াজালের চ্যানেল। দেখতে পাচ্ছেন যে এখানে 8.91 মিলিয়ন সাবস্ক্রাইবার এখানে আছে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, যেমন দেখেন যে কিছুদিন 6 ঘন্টা আগে এই ভিডিওটা আপলোড করছে। তো 6 ঘন্টা আগে আপলোড দেওয়ার পরে প্রায় 136K ভিউজ হয়ে গেছে। তো কেন মায়াজালের চ্যানেলের ভিডিওতে এত পরিমাণ ভিউ? কারণ তাদের থাম্বনেলটা একবার দেখেন, যে প্রত্যেকটা যে থাম্বনেল, যেখানে লেখা আছে যে তিনি টানা 22 বছর ধরে একাই পাহাড় খুঁড়তেন, কিন্তু যতক্ষণ, তারপরে এখানে ভিডিওটি যেটা 6 ঘন্টা আগে আপলোড দিছে, ভিডিওটি আপনার একা দেখা উচিত হবে না, আর দুর্বল হার্টের মানুষেরা দেখবে না। তার টাইটেলটা এরকম ভাবে তৈরি করা বা এরকম ভাবে টাইটেলটা লিখছে যে যে কোনো মানুষ ক্লিক করতে না চাইলেও ক্লিক করবে, দেখতে ইচ্ছে হবেই। তারপরে এই যে থাম্বনেলটা তৈরি করছে, থাম্বনেলটা দেখেন কতটা একটা আকর্ষণীয় ভাবে তৈরি করে রাখছে, যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, মানুষ কিন্তু দেখতেই চাইবে, থাম্বনেলে ক্লিক করবেই যে ভিডিওটা কি দেখার জন্য। কিন্তু এখানে এই যে যেই থাম্বনেলটা যেটা দেখাইতেছে, এটা এমন আছে ভিডিওতে নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, আবার দেখা গেলো থাকলেও 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডের হতে পারে, ঠিক আছে। তারপরে দেখা গেলো অন্যান্য টপিক্স এর ভিডিও চলে আসতে পারে। কিন্তু এখানে কথা হলো যে প্রত্যেকটা ভিডিওতে প্রায় 400K, 500K, 1 মিলিয়ন এরকম করে প্রত্যেকটা ভিডিওতে এরকম ভিউ আছে। যেমন এই যে এই ভিডিওটা একবার একটু দেখেন, ক্যামেরাতে ধরা পড়া সেরা অবিশ্বাস্য কিছু ঘটনা, এতে 20 মিলিয়ন ভিউজ, আর এটাতে 25 মিলিয়ন। এরকম ভাবেই তৈরি করা যে মানুষ না চাইতেও ক্লিক করবেই, এরকম ভাবে টাইটেল তৈরি করা, এরকম ভাবে আপনার থাম্বনেল তৈরি করা। তো এখন কথা হইলো যে এই ধরনের টপিক গুলো কোথা থেকে খুঁজে পায়। আচ্ছা, তার আগে আপনাদেরকে যেমন এই যে এই 6 ঘন্টা আগে ভিডিওটা আপলোড দিচ্ছে না, এই ভিডিওটা একবার একটু দেখিয়ে নিই ভিডিওটা কি রকম, ঠিক আছে। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে তারা বিভিন্ন জায়গা থেকে আপনার ফুটেজ এগুলো কালেকশন করে। এই যে দেখেন ভিডিও টাইটেলটা, যে ভিডিওটি আপনার একা দেখা উচিত হবে না, দুর্বল হার্টের মানুষেরা দেখবেন না, ঠিক আছে। এরকম ভাবে তৈরি করা। আর যদি ওদের ডেসক্রিপশনটা যদি দেখি, দেখেন ডেসক্রিপশনে কি দেওয়া আছে, এই সাবস্ক্রাইবার একটি দেওয়া আছে আমার, এটা ওয়েবসাইট সম্ভবত। তারপরে এই কিছু ডিসক্লাইমার লেখা আছে, বাস এতটুকু। আর ফেসবুক, টুইটার, গুগলের এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে 146 টোটাল ভিউ। তারপর এর ট্যাগ গুলো দেখেন, ট্যাগ গুলো কিন্তু তেমন কোনো ট্যাগ এখানে দেওয়া নাই। আর এইগুলো যদি সার্চ র্যাঙ্কিং যদি দেখি, যে ট্যাগ গুলো কিরকম কি সার্চ র্যাঙ্কিং আছে, তো দেখবেন যে এগুলোর কোনো র্যাঙ্ক ট্যাঙ্ক কোনো কিছুই নেই। কিন্তু তারপরও এই ওদের এই ভিডিওগুলো প্রচুর হিউজ পরিমাণে ভিউ হয়, হিউজ পরিমাণে মানুষ এই ভিডিওর প্রতি আকর্ষণ, ভিডিওগুলো দেখে, যার কারণে মায়াজালের আজকে প্রায় 8.91 মিলিয়ন সাবস্ক্রাইব। তো এখন কথা হলো যে এরা এই ভিডিও ফুটেজ গুলো, এই গল্পগুলো, এই ফটোগুলো কিভাবে এবং কোথা থেকে পায়। তো প্রথমে চলে যাব গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডে গিয়ে এখানে আপনার টপিক নির্বাচন করতে হবে, মানে বর্তমানে পুরো বিশ্বে বা যে কোনো দেশে কি ধরনের বর্তমান কোনটা ট্রেন্ডিং চলতেছে, কোন বিষয়টা মানুষ বেশি ঘাটাঘাটি করতেছে, সেটাই কিন্তু মূলত আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। তো আমি যদি এখানে লিখি যে ইন্ডিয়া, হ্যাঁ, দেখি যে ইন্ডিয়াতে বর্তমানে কি হচ্ছে। এই গুগল ট্রেন্ড থেকে আপনি সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সবকিছু আপনি এখান থেকে জানতে পারবেন, দেখতে পারবেন। তো এখান থেকে আমি কান্ট্রিটা একটু চেঞ্জ করে দিতে হবে, যেহেতু আমি ইন্ডিয়ার
বর্তমানে ইন্ডিয়াতে কি হচ্ছে সেটা আমি দেখতে চাইতেছি, তো সেক্ষেত্রে আমার এখান থেকে কান্ট্রি অবশ্যই চেঞ্জ করতে হবে। ওকে, এই যে ইন্ডিয়া চলে আসলো। এখন আমরা দেখব যে ইন্ডিয়াতে বর্তমানে কি হচ্ছে, কোনটা আপনার ট্রেন্ডিং চলতেছে। হ্যাঁ, তো নিচে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে লেখা আছে আফগানিস্তান ন্যাশনাল ফুটবল টিম, তারপর স্কটল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম। হ্যাঁ, মানে ক্রিকেট নিয়ে একটা ট্রেন্ডিং চলতেছে, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে যদি আপনার যে কোনো একটাতে আমি ক্লিক করতেই পারি, যেমন ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট, এই টপিকটার উপর আমি একটু দেখি যে কিরকম এটার অবস্থা, ঠিক আছে। এখান থেকে আপনি সমস্ত ধরনের মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কি চলতেছে বর্তমানে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন ত্রিপুরা, জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর, দামান অ্যান্ড দিউ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু সব কিন্তু সমান, এক 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 হঠাৎ করে এখানে এসে কিন্তু এটা গ্রাফটা কিন্তু 100তে এসে পড়ছে, ঠিক আছে। তো ক্রিকেট নিয়ে যদি টপিক যদি তৈরি করা হয়, ধরেন সাপোজ মায়াজাল যদি ক্রিকেট নিয়ে কোনো টপিকস তৈরি করতে চায়, সেক্ষেত্রে এখান থেকে আগে ওরা কোনটা ট্রেন্ডিং চলছে সেটাকে এখান থেকে দেখবে। দেখার পর যে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের ফুটেজ, ভিডিও ফুটেজ বা ফটোস, এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করবে। যেমন ধরুন যদি আমরা যদি পিক্সেবেতে আসি, এখানে যদি ক্রিকেট থেকে সার্চ করলে দেখবেন যে অসংখ্য ধরনের ক্রিকেটের ফুটেজ, ফটো আপনি এখান থেকে পেয়ে যাবেন। সব ধরনের ফটো আছে এবং এগুলো কিন্তু সব কিন্তু আপনার ফ্রি, ঠিক আছে। আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এটা হলো pixabay.com। আর আরেকটা আছে হলো আপনার, এটা হলো পিক্সেলস। তো এখান থেকে আপনি ক্রিকেট সার্চ করে আপনি যে কোনো ধরনের ক্রিকেটের ফটোস বা ভিডিও ফটোস, এখানে ফটো ভিডিও সবই আছে, আপনি আপনার যেটা পছন্দ মতো আপনি এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আর অডিও, তারা যে ভিডিওতে যে অডিও ইউজ করে সেটা আপনি আপনার যে ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে আপনি অডিও লাইব্রেরি আপনি এখান থেকে যে কোনো ধরনের আপনি অডিও আপনি নিতে পারবেন। এই লাইব্রেরি অডিও কিন্তু সম্পূর্ণ ফ্রি। এখান থেকে আপনি চাইলে ফিল্টার করতে পারবেন কি ধরনের অডিও আপনার প্রয়োজন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি নিতে পারবেন। তারপরে হলো যে ওরা যে আপনার ভয়েস ওভারটা করে দেয়, কত সুন্দরভাবে আপনার গল্পটা তৈরি করার পর মানে ভিডিও ফুটেজ, তারপর ফটোস সবকিছু তৈরি করার পর ওরা আপনার ভয়েস ওভারটা তৈরি করে। সেটা সেটা কি থেকে তৈরি করে, সেটা হলো অডাসিটি আছে। এই যে অডাসিটি থেকে আপনি আপনার আহ, গল্পটা এখানে আপনি উল্লেখ করতে পারবেন, মানে আপনি ভয়েসটা রেকর্ডিং করতে পারবেন এখান থেকে খুব অনায়াসে। আপনি অডাসিটি থেকে আপনি ভয়েস ওভার করে আপনি সেটা আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন, যেটা কিনা মায়াজাল করে থাকে। যে এখানে আপনার এই যে এখানে ক্লিক করার পর আপনার অডিও রেকর্ডিং চালু হয়ে যাবে এবং এখান থেকে আপনি সম্পূর্ণভাবে আপনার অডিওটাকে একবারে ক্লিয়ার এবং স্মুথ করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আরেকটা ব্যাপার দেখাই, যে এক তো বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা ভিডিও ফুটেজ এবং ফটোস কালেকশন করে থাকে এবং আপনি ইনস্টাগ্রাম থেকেও তারা ভিডিও এবং ভিডিও ফুটেজ, ফটো এগুলো কালেকশন করে থাকে এবং ফেসবুক থেকেও কিন্তু তারা বিভিন্ন ধরনের ভিডিও এবং ফটোস কালেকশন করে থাকে। মানে বিভিন্ন জায়গা থেকে তারা ভিডিও এবং ফটোস কালেকশন করে, করার পর দেন তারা লাস্টে ভয়েস ওভার করে, ঠিক আছে। তো এরকম সম্পূর্ণভাবে আপনার বিভিন্ন জায়গা থেকে তারা এগুলো কালেকশন করার পর গল্প তৈরি করে, তারপর ভয়েস ওভার করে দেন আপলোড, ঠিক আছে। তাদের সবচেয়ে ইন্টারেস্টিং যেটা তাদের হলো থাম্বনেল গুলো, ঠিক আছে। তাদের যে থাম্বনেল গুলো খুবই আকর্ষণীয়, এরকম ভাবে থাম্বনেল গুলো তৈরি করে যে কোনো মানুষ মানে পারবেই না আপনার এখান থেকে চলে যেতে, ক্লিক না করে ভিডিওটা না দেখে যেতে পারবে না, এরকম ভাবে ভিডিও গুলো তাদের তৈরি করা। তো ওরা যে ভিডিওগুলো বানায়, ভিডিওগুলো বানাতে অবশ্যই একটু সময় তো অবশ্যই লাগে, কারণ এটা তো আর এক দুই দিনে বানানো সম্ভব না, ঠিক আছে। আর এই যে ওদের দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কি কিওয়ার্ড গুলো আছে, এগুলো কিন্তু তেমন একটা র্যাঙ্কে নেই, কিন্তু ওদের ভিডিও গুলো কিন্তু প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু ভিউ হয়।
এই দেখতে পাচ্ছেন কত ভিডিও আপলোড দিচ্ছে, অনেক অসংখ্য ধরনের ভিডিও এখানে আছে, এবং ভিডিওগুলো এরকম ভাবে তৈরি করা যে ভিডিওতে আপনি ক্লিক না করে আপনি পারবেন না। ঠিক আছে, এই যে এক থেকে এর থেকে মৃত্যুও ভালো। ঠিক আছে, এরকম ভাবে আপনার টাইটেল গুলো লিখা, যে টাইটেল গুলো এবং থাম্বনেল দেখে যে কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোথা থেকে তারা ভিডিও এবং ফটোস কালেকশন করে। ঠিক আছে, তো এই যে যেমন একটা আছে pixabay.com, তারপর আপনার pixel.com, আরো ওয়েবসাইট আছে dearful.com, unflash.com, এবং ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করে, তারপর আপনার ফেসবুক থেকে কালেক্ট করে, গুগল থেকে কালেক্ট করে, গুগল গুগল ট্রেন্ড থেকে তারা টপিক নির্বাচন করে যে কোনটা বর্তমানে বিশ্বে ট্রেন্ডিং চলতেছে, কোনটার উপর মানুষ বেশি চর্চা করতেছে, কোনটা সারা বিশ্বে বেশি ট্রেন্ডিং এ চলতেছে, এই সব কিছু তারা এখান থেকে দেখে তারপর তারা বিভিন্ন জায়গা থেকে আপনার ফটোস, ভিডিও ফুটেজ এগুলো কালেকশন করে, দেন লাস্টে তারা ভয়েস ওভার করে। ঠিক আছে, স্ক্রিপ্ট লিখে রাখে, গল্পটা লিখে রাখে, অডাসিটিতে এসে তারা তাদের সুন্দরভাবে ভয়েসটা এখান থেকে রেকর্ডিং করে নেয়, দেন তারা ভিডিও কমপ্লিট হওয়ার পর চ্যানেলে আপলোড করে। তো এইভাবেই তারা মূলত ভিডিও তৈরি করে থাকে। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, জানতে পারছেন যে কিভাবে তারা কাজ করে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।